গিন্নিমা, আজ আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। আজ বাড়িতে রান্না করে আসিনি। আমার ছেলেটা না খেয়েই থাকবে। বাচ্চা মানুষ তো, এত কিছু বোঝে না। আচ্ছা, বেশ, গেলে যাবি। তুই এত বছর ধরে আমার এখানে কাজ করছিস। আমি তো তোকে কোনোদিনও কোনো কিছু জোর করিনি। তুই তো আমার মেয়ের মতো। গিন্নিমা, আমার কাজ সব শেষ হয়ে গেছে, আর খাবার রান্না করে টেবিলে রাখা আছে। আপনি সময় মতো খেয়ে নেবেন। ঠিক আছে মিনতি, আমি সময় মতো খেয়ে নেব। আর হ্যাঁ, ফ্রিজে কিছু ফল রাখা ছিল, সেগুলো তোর ছেলের জন্য নিয়ে যাস। আমি এত ফল খেতে পারবো না। মিনতির স্বামী মনোহর মারা যাবার পর মিনতি আর তার ছেলে কেষ্ট এই বাড়িটাতেই থাকে। মা, আমার খুব খিদে পেয়েছে। কিছু খাবার আছে তো আমাকে খেতে দাও। ঠিক আছে বাবা, লবণ ভাত আছে, চল আমি তোকে খেতে দিই। মনোহরের ভাগে যা জমি জমা ছিল, সেটাও তার মৃত্যুর পর তার ভাই হরিহর সব কেড়ে নিয়েছে। এখন মিনতি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। এখন কাজে যাচ্ছি, বাড়িতে ফিরে এসে যেন তোকে বাড়িতেই পাই। বাড়ি থেকে যেন কোথাও যাবি না, ঠিক আছে? মা, আমি ভাবছিলাম জঙ্গলে গিয়ে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসবো। সেগুলো বিক্রি করে আমাদের হাতে কিছু টাকাও আসবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করে বাবা। তুই একা একা জঙ্গলে যাবি। আমার কিছু হবে না মা। আমি সাবধানে যাব আর সাবধানে আসব। তুমি চলে আসার আগেই আমি চলে আসব। মিনতি, কাল আমি বাড়িতে থাকবো না। পাশের গ্রামে আমার এক দিদি থাকে। সে চিঠি পাঠিয়েছে, সে নাকি অসুস্থ। তাই কাল সকালে তোকে তাড়াতাড়ি চলে আসতে হবে। ঠিক আছে গিন্নিমা, আপনি চিন্তা করবেন না, আমি কাল তাড়াতাড়ি চলে আসব। গিন্নিমা, সব কাজ শেষ হয়ে গেছে, আমি তাহলে এখন আসি। খাবার রান্না করে রাখা আছে, আপনি সময় মতো খেয়ে নেবেন। ঠিক আছে, তুই তাহলে এখন যা। আমি সময় মতো খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেল, এখন বাড়িতে ফিরে যেতে হবে। মা যদি ফিরে আসে তাহলে আবার চিন্তা করবে। যাই এখন বাড়িতে। আরে, হাঁসটা তো ঘাসের মধ্যে আটকে গেছে। সে তো চলতে পারছে না। তাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাই তাকে? তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি চলতে চলতে ঘাসের মধ্যে আটকে গেছিলাম, তারপর আর চলতে পারছিলাম না। এটা কি করে সম্ভব? তুমি কথা বলতে পারছো? হাঁস কি করে কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি এই জঙ্গলে থাকি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আজ থেকে তুমি আমার বন্ধু। এ কি, ছেলেটা তো এখনো এলো না। অনেক বেলাও হয়ে এলো, এখন তো খাবারের সময় হয়ে এলো। একা একা জঙ্গলে গিয়ে কিছু হলো না তো? না না, এ আবার আমি কি ভাবছি। সে হয়তো আসবেই, আমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করি।
মা, মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এ হলো আমার হাঁস বন্ধু। এ কি বাবা, তুই কার হাঁস নিয়ে এসেছিস? লোকে দেখলে আবার বকাবকি করবে। তুই বরঞ্চ দিয়ে আয়, যাদের হাঁস তাদেরকে দিয়ে আয়। না মা, এ কারোর হাঁস নয়। আমি তাকে জঙ্গলে পেয়েছি। সে জঙ্গলে জলের মধ্যে ঘাসে আটকে গিয়েছিল, তাই আমি তাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। কেষ্ট হাঁসটিকে বাড়িতে এনে তার জন্য এক সুন্দর জায়গা করে দেয়। বন্ধু, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর থাকার জায়গা দিয়েছো। কি হয়েছে বন্ধু? তোমার মুখ শুকনো শুকনো লাগছে কেন? যদি কিছু হয়ে থাকে আমাকে বলতে পারো। কিছু না বন্ধু, আজ বাড়িতে কিছু নেই রান্না করার মতো, তাই মায়ের এখনো রান্না হয়নি, সেটাই ভাবছিলাম। ও, এই কথা। এইটুকু সাহায্য তো আমি তোমাকে করতেই পারি। এর জন্য তোমাকে কিছু চিন্তা করতে হবে না। তুমি আমাকে সাহায্য করবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব বন্ধু? এ কি, এতগুলো জিনিস বাড়িতে কিভাবে এলো? এগুলো তো বাড়িতে ছিল না, তাহলে হঠাৎ করে এত কিছু জিনিস কিভাবে এলো? আমি বলছি, এসব আমার জন্য হয়েছে। আমি কোনো সাধারণ হাঁস নয়, আমি এক জাদু হাঁস। তোমার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে, তাই তার বিপদের দিনে এইটুকু সাহায্য আমি তাকে করতেই পারি। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না বন্ধু। তুমি হলে আমার সত্যিকারের বন্ধু। এরপর থেকে তাদের সংসারে আর কোনো অভাব রইল না, আর কেষ্টও স্কুলে যেতে শুরু করলো। বন্ধু, তোমার জন্য আজ আমি অনেক কিছু পেলাম। আজ আমি তোমার জন্য স্কুলে যেতে পারছি, পেট ভরে খেতে পারছি। এটাই আমার কাছে অনেক। তুমি আমার জন্য অনেক কিছু করেছো বন্ধু। তোমার উপকার আমি কোনোদিনও ভুলবো না। এটা তো আমার কর্তব্য ছিল বন্ধু। বন্ধুর বিপদের দিনে বন্ধুকে সাহায্য করব না তো কাকে সাহায্য করব, বলো? এ কি? আমি কি শুনছি? একটা হাঁস কি করে কথা বলতে পারে? আর এ সাহায্যের কথা বলছে কেন? এদের তো আগে দুবেলা দুমুঠো খাবারও জুটতো না। তাহলে কি এই হাঁসটার জন্যই এত কিছু পেয়েছে এরা? হুম, যেমন করেই হোক এই হাঁসটাকে নিতেই হবে। কেষ্ট যখন হাঁসটিকে পুকুরে নিয়ে যাচ্ছিল, তখন তার কাকা হরিহর তাদেরকে দেখে ফেলে এবং তাদের কথাও শুনে ফেলে এবং যেমন করেই হোক ওই হাঁসটিকে আমাকে চুরি করতেই হবে। কি গো, তুমি তো রোজই হাসির কথা বলো। কবে নিয়ে আসবে সেই হাঁসটিকে? ওদের তো এত কিছু দিচ্ছে। যাদের দুবেলা দুমুঠো খাবার জুটতো না, তারাই আজ এত বড়লোক হয়ে গেছে। এসব দেখে আমার আর ভালো লাগছে না। তুমি কবে হাঁসটিকে নিয়ে আসবে সেটা বলো আগে। তুমি চিন্তা করো না গিন্নি, আজ রাতের মধ্যেই যেমন করেই হোক ওই হাঁসটিকে আমি নিয়ে আনবই। এখানে তো কাউকে দেখছি না, মনে হয় পাশের ঘরে আছে। এই সুযোগে আমাকে হাঁসটিকে নিয়ে যেতে হবে, আর অপেক্ষা করা যাবে না। এই তো হাঁসটাকে নিয়েছি, এখন কেউ আসার আগে তাকে বাড়িতে নিয়ে যায়। এই যে জাদু হাঁস, ওদেরকে তো অনেক কিছু দিয়েছো। এবার আমাদেরকে তাড়াতাড়ি দাও তো দেখি। টাকা পয়সা সোনা দানা যা কিছু তাড়াতাড়ি দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও তো দেখি, আমাদের অনেক টাকা পয়সা সোনা দানার দরকার। এরা তো খুব লোভী। এরা আমাকে চুরি করে নিয়ে এসেছে। এখন আমি কি করি?
তোমরা খুব লোভী। তোমরা জোর করে আমাকে এখানে নিয়ে এসেছো। তোমাদেরকে আমি কিছুই দিতে পারবো না। আমি লোভী মানুষদেরকে কখনোই সাহায্য করি না। আমাদের কথা মতো না দিলে আমরা তোকে মেরে তোর মাংস রান্না করে খাবো, বুঝেছিস? তোমরা আমাকে মেরে ফেললেও আমি তোমাদের কিছুই দেব না। আমি লোভী মানুষদের কখনো দেব না। গিন্নি, তুমি তাড়াতাড়ি আমার ছুরিটা নিয়ে আসো তো দেখি। এই হাঁসটাকে আজকে মেরে ফেলতেই হবে দেখছি। আমি কি করে খাবো মা? আমার হাঁস বন্ধুকে কে যেন চুরি করে নিয়ে গেল। না জানি আমার হাঁস বন্ধু কি অবস্থায় আছে, বেঁচে আছে না মারা গেছে। আমি তার জন্য কিছুই করতে পারলাম না মা। সে আমাদের জন্য কত কিছু করে গেল। তুই কোনো চিন্তা করিস না বাবা, তোর হাঁস বন্ধুর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুই মন থেকে ডাকলে তোর হাঁস বন্ধু একদিন না একদিন ঠিক চলে আসবেই। সে তো সাধারণ হাঁস নয় বাবা, সে তো জাদু হাঁস। তুই দেখিস, তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার তো তোকে মরতেই হবে। এবার মরার জন্য প্রস্তুত হও। এখন তো এরা আমাকে মেরেই ফেলবে। এখন আমি কি করব? কিভাবে এদের হাত থেকে বাঁচবো? এ কি? এ তো পরী। হাঁস কোথায় গেল? পরী কিভাবে এলো এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সেই জাদু হাঁস। এক সাধু বাবার অভিশাপে আমি পরী থেকে হাঁসে পরিণত হয়েছিলাম আর জঙ্গলের মধ্যে ঘুরছিলাম। সেদিন কেষ্ট আমাকে বাঁচিয়েছিল। তোমরা আমাকে মেরে ফেলতে চাইছিলে না? আমি চাইলে এক্ষুনি তোমাদেরকে বান্দরে পরিণত করে দিতে পারি। তাছাড়া তোমরা কেষ্টরও অনেক ক্ষতি করেছো। তোমাদের মতো লোভীদের শাস্তি পাওয়াই উচিত। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও পরি। আমরা আর জীবনে কোনোদিনও এমন ভুল করব না। আর কোনোদিনও লোভ করব না, কারো ক্ষতি করব না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রেখো, ভবিষ্যতে এমন ভুল করলে তোমরা তোমাদের শাস্তি অবশ্যই পাবে। এ কি? কে তুমি? আর এখানেই বা কি করে এলে? আমি তো আমার হাঁস বন্ধুর কথা চিন্তা করছিলাম। তুমি কি করে এলে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তাই তো। কে তুমি? আর এখানেই বা কেন এসেছো? বলো। আমি এই স্বর্গের এক পরী। আমি এক সাধু বাবার অভিশাপে হাঁসে পরিণত হয়ে জঙ্গলের মধ্যে ঘুরছিলাম। আর সেদিন আমি এক জলাশয়ের ধারে আটকে পড়ে গেছিলাম। সেদিন কেষ্ট আমাকে বাঁচিয়েছিল। আর হ্যাঁ, সাধু বাবা এটাও বলেছিলেন যে কেউ যদি সত্যিকারে আমার জন্য কোনোদিন চোখের জল ফেলবে, সেদিন আমি আমার পরিরূপ ফিরে পাবো। আজ কেষ্টর জন্য আমি আমার প্রাণ এবং পরিরূপ দুটোই খুঁজে পেয়েছি। আমি তোমার হাঁস বন্ধু কেষ্ট, আর তোমার উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। কিন্তু পরি, তুমি তো আবার স্বর্গে ফিরে যাবে। তাহলে কি আর আমরা কোনোদিনও তোমাকে ফিরে পাবো না? হ্যাঁ, তাই তো। তুমি তো আমাদের পরিবারের সদস্য হয়েছিলে এতদিন। তাহলে কি আমরা আর কোনোদিনও তোমাকে ফিরে পাবো না? জলাশয়ের কাছে গিয়ে আমাকে এক মনে ডাকলে আমি আবার সেই জলাশয়ের কাছে ফিরে আসবো। আর হ্যাঁ, তোমাদের আর কোনোদিনও কোনো অভাব থাকবে না। আমি তাহলে এখন আসি।